আপনারা সবাই জানেন গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এই সমস্ত বিভাগে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গেছে এবং আপনারা অনেকেই জানেন আমরা নিয়মিত ভিডিওগুলো দিচ্ছি আপনাদের জন্য অফিশিয়াল নোটিফিকেশন এবং কোন কোন পদের কি সিলেবাস রয়েছে, কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু নিয়ে আমরা A to Z ভিডিও দিয়ে চলেছি এবং আজকের এই ভিডিওতে আমি একদম সিম্পল ভাবে দেখাবো, স্টেপ বাই স্টেপ ছোট্ট করে দেখাবো একটা রেজিস্ট্রেশন প্রসেস আপনি কিভাবে সম্পন্ন করবেন। ধরুন আপনি এখনো অ্যাপ্লাইটা করেননি, তবে অ্যাপ্লাই করার আগে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর যখন আবেদন শুরু হবে তখন সেই লগইন পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে আপনি কিন্তু সেই চাকরি যে পদে আবেদন করবেন সেই পদে আপনি আবেদনটা করতে পারবেন। তবে এখনো কিন্তু অনলাইনের মাধ্যমে পুরো অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু শুরু হয়নি। এটা নিয়ে অনেকের ডাউট রয়েছে, অনেকে জিজ্ঞেস করে দাদা আবেদন কিভাবে করব, ফর্ম ফিল আপের পদ্ধতি বলে দিন। তো আপনাদেরকে বলবো একটু ওয়েট করুন, আপনারা সকলেই অফিসিয়াল ওয়েবসাইটে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং আমি সেই নোটিশ নিয়ে কিন্তু গত দুদিন আগেও ভিডিও দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আপনি আপনার নাম কিভাবে নথিভুক্ত করবেন, কিভাবে আপনি একটা প্রোফাইল তৈরি করবেন, আপনি ফটো আপলোড থেকে শুরু করে সিগনেচার আপলোড থেকে শুরু করে এবং কিভাবে মোবাইল নাম্বার, ইমেল আইডি কোথায় কিভাবে দেবেন, দিয়ে কিভাবে আপনি একটা রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পন্ন করবেন সেটা আমি দেখাবো। মন দিয়ে দেখবেন, একদম সহজ ভাবে দেখাবো, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। আশা করি আপনারা সকলেই আপনারা মোবাইলের মাধ্যমে এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই যদি আমি যেভাবে বলে দিয়েছি সেভাবে যদি আপনারা করেন। তো আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন এবং যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। আজকের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আর গ্রাম পঞ্চায়েতে চাকরির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন দেখুন। তো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নিয়োগ করা হবে কোথায় কোথায় লেখাই রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ঠিক আছে, এবং তার সঙ্গে অবশ্যই শিলিগুড়ি মহকুমা পরিষদেও নিয়োগ হবে এবং এখানে ভ্যাকেন্সি 6652 মতো রয়েছে। তো এই নোটিফিকেশন অনুযায়ী আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়নি, এটা আপনাদেরকে বলে রাখি। আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান, অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর ইনস্ট্রাকশন এখানে চলে গেলে একটা পপ আপ মেসেজ আপনারা প্রায় অনেক সময় পেয়ে যাবেন। অনেক সময় পপ আপটা আসছে, কখনো কখনো পপ আপটা আসছে না, ঠিক আছে। তো পপ আপ মেসেজটা আসার বিষয়টা হচ্ছে বলে দিয়েছে এখানে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই যে আবেদন এখনো শুরু হয়নি, আবেদন খুব শীঘ্রই শুরু হবে। তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা মোবাইলে এই ওয়েবসাইটটা খুলতে পারেন wbprms.in, এরকমভাবে ওয়েবসাইটটা চলে আসবে। ক্যান্ডিডেট লগ ইন, ওপরে রয়েছে রেজিস্টার নাও, অথবা নিচের দিকে গেলেও আপনারা দেখতে পারবেন প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। তো এখানে ক্লিক করলেও আপনারা কিন্তু অ্যাপ্লাইটা এখান থেকে অ্যাপ্লাইয়ের যে প্রথম ধাপ রেজিস্ট্রেশন সেটাই করতে পারবেন। তো জাস্ট আপনার রেজিস্টার নাও যেখানেই লেখা পাবেন সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে একটা ছোট্ট ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটাকে আমরা ফিল আপ করবো। তো আমরা ফিল আপ করে তারপর আমরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব, আপনারাও করবেন। করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটা এখানে দেবেন আপনি, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপিটা পাঠাতে হবে। এখানে কি লিখতে হবে, এখানে প্রথমে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে এখানে ইমেল আইডি, এরপর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে দেবেন নিচে এবং মিডল নেম থাকলে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। জেন্ডার এখান থেকে চুজ করবেন। এখানে একটা পাসওয়ার্ড বানাবেন, যে পাসওয়ার্ডটা এখানে লিখবেন সেম পাসওয়ার্ড এখানে লিখবেন। লেখার পর এখানে ক্যাপচা করে যা থাকবে তা কিন্তু এখানে বসিয়ে এই সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো দেখুন এইভাবে নিচে কিন্তু ওটিপি বসানোর জায়গা চলে আসবে এবং আপনি রেজিস্টার মোবাইলে দেখবেন একটা পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশন থাকবে নিচে, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি ভ্যালিডেট, তো সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এরকম অপশন পেয়ে যাবেন, লগ ইন অপশন চলে আসবে। এবার এখান থেকে আপনি পাসওয়ার্ড অটোমেটিক চলে আসবে, এটা রিমেম্বার করতে পারেন, তাহলে পরবর্তীতে আর পাসওয়ার্ড চাইবে না। এই ক্যাপচা করে যা থাকবে তা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনার প্রোফাইল, এখানে আপনার নাম চলে আসবে, এখানে ছবির একটা লগো দেওয়া থাকবে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ইমেল আইডিটা দেওয়া থাকবে, ঠিক আছে। এবার যেটা করতে হবে আপনাদেরকে, যখন আপনার প্রোফাইলটা তৈরি হয়ে যাবে এখানে দেখুন এডিট প্রোফাইল বলে একটা অপশন থাকবে এবং হলুদ রঙের কিন্তু একটা লগো দেওয়া থাকবে। এই এডিট প্রোফাইল অপশন, এই লেখাটার উপরে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপলোড ইমেজ, আপলোড সিগনেচার, প্রথমেই আপনাদের ছবি আর সিগনেচারটা আপলোড করতে হবে। মিনিমাম 30 KB এবং ম্যাক্সিমাম
80 KB এবং ফরম্যাট থাকতে হবে ছবির জেপিইজি, পিএনজি অর জেপিজি, এই তিনটি ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাটে ছবিটা রাখবেন, ঠিক আছে। এবং সিগনেচারটা বলে রাখি মিনিমাম 5 KB এবং 50 KB ম্যাক্সিমাম সাইজ থাকতে হবে এবং এর কোয়ালিটিও অবশ্যই ভালো রাখবেন। এবং অবশ্যই বলে রাখি এবং ইমেজের যে ফরম্যাট সেই ফরম্যাটটা জেপিইজি, জেপিজি অর পিএনজি, এই তিনটির মধ্যে যে কোনো একটা রাখবেন। তো আমরা অলরেডি কিন্তু ছবি আপলোড করার জন্য আমরা ছবি আগে স্ক্যান করে বানিয়ে রেখেছি। জাস্ট এখান থেকে আপলোড প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী অপশন এরকম আসবে, চুজ ফাইলে আপনারা ক্লিক করে ছবিটাকে চুজ করে এখান থেকে বেছে নেবেন। এবার ছবিটা এখানে আপলোডে জাস্ট ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পর হয়ে যাবে, এটাকে আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখবেন ছবিটা এখানে অটোমেটিক চলে এসছে। এবার সিগনেচারটা এখান থেকে ক্লিক করে আপনারা সেম ভাবে চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারটা চুজ করে নিয়ে নেবেন এবং সিগনেচার যখন এইভাবে চলে আসবে আপলোডে ক্লিক করবেন, তারপর এটাকে ক্লোজ করে দেবেন। একটু ওয়েট করবেন, দেখুন ছবি আর সিগনেচার কিন্তু আপলোড হয়ে গেছে আমাদের। এবার দেখুন জেনারেল ইনফরমেশন, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফরম্যাট চলে আসবে, আপনার নাম, মেল ফিমেল কি রয়েছে সমস্ত কিছু চলে আসবে। এখানে মিডিল নেম যা যা রয়েছে, আধার কার্ড নাম্বার, এখানে সমস্ত কিছু রয়েছে এগুলো। নিচে দেখুন কমিউনিকেশন, যোগাযোগের যে কি রয়েছে মোবাইল নাম্বার, ইমেল আইডি রয়েছে। আপনার সোশ্যাল ইনফরমেশন কি রয়েছে, এখানে গিয়ে ক্লিক করবেন, এডিট করতে পারেন। এডিট করে এখান থেকে রিজন, এখন কি অবশ্যই আপনার কি আপনার ধর্ম সেটা চুজ করবেন। এখান থেকে ক্যাটাগরি কি রয়েছে, আপনার কাস্ট, সেটা কিন্তু অবশ্যই এখানে ক্লিক করবেন। করার পর সেভে ক্লিক করবেন। এইভাবে কিন্তু আপনি ফর্মটাকে সুন্দর করে বানিয়ে নেবেন। আইডেন্টিটি কার্ড এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি আইডি কার্ড টাইপ এবং কার্ড নাম্বার, এখানে একটা এডিট অপশন রয়েছে, এখানে গিয়ে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনি কি আইডি দেবেন, এখান থেকে প্যান কার্ড, স্কুল আইডি সার্টিফিকেট, ভোটার কার্ড যা যা রয়েছে, ড্রাইভিং লাইসেন্স যে কোনো কিছু দিতে পারেন। তো আমরা প্যান কার্ড দিয়ে দেবো, এখানে প্যানে ক্লিক করব, প্যান কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করবেন। এইভাবে কিন্তু ডেটাগুলো আপনাদের ইনফরমেশন বিভিন্ন তথ্য কিন্তু এইভাবে কিন্তু সমস্ত কিছু বসিয়ে দেবেন সুন্দর করে। প্রথমে এইভাবে দিয়ে দেবেন যেগুলো দেখালাম আমি, এরপর ফ্যামিলি ইনফরমেশন, তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, আপনার 8 পাসের ডিটেলস, মাধ্যমিকের ডিটেলস, ডিপ্লোমা এক্সাম থাকলে, ক্লাস 12 পাস থাকলে, ব্যাচেলার এক্সাম থাকলে, পিজি এক্সাম ডিটেলস থাকলে, যা যা রয়েছে যেগুলো দেওয়ার মতো রয়েছে আপনার যেগুলো রয়েছে সেগুলো আপনারা ক্লিক করে এরকম এডিট অপশন থাকবে, এই এডিট অপশনে ক্লিক করে আপনারা এডিট করে দিয়ে দেবেন। এবার নিচে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, এখানে ক্লিক করবেন। করে এখানে দেখুন অ্যাড্রেসগুলো ব্ল্যাঙ্ক রয়েছে, যেগুলো ব্ল্যাঙ্ক থাকবে যদি আপনার সেই তথ্যগুলো দেওয়ার থাকে অবশ্যই কিন্তু এডিটে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাড্রেসটাও চুজ করে দেবেন। এখানে অ্যাড্রেস গ্রামের নাম লিখবেন, এখান থেকে স্টেট, এখান থেকে পুলিশ স্টেশন, সিটি, পোস্টাল কোড, এখানে কান্ট্রি ইন্ডিয়া অটোমেটিক থাকবে। ডিস্ট্রিক্ট চুজ করবেন, প্রতিটি জেলার নাম পেয়ে যাবেন। পোস্ট অফিসের ঠিকানা যেটা নাম রয়েছে সেটা দিয়ে দেবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোথায় রয়েছে, আপনার ব্লক, মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন কি রয়েছে সেটাও কিন্তু চুজ করে এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে আপনারা জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে রেখে দেবেন। তো এইভাবে খুব সহজে আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আপনি রেজিস্ট্রেশন করে আপনার নাম নথিভুক্ত করতে পারবেন এবং খুব শীঘ্রই কিন্তু আবেদনের সম্পূর্ণ ফর্ম কিন্তু চালু করবে অফিসিয়াল ওয়েবসাইটে, এখানেই আপনারা পেয়ে যাবেন। এবং আপনাকে বলবো ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে আমাদের কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই নতুন আপডেট আরও আসবে, তাই চ্যানেলের সঙ্গে নিয়মিত অ্যাক্টিভ থাকবেন বিভিন্ন আপডেট যাতে মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।